আমি একজন খুব দরিদ্র পরিবারের সদস্য। আমার বাবা আজ থেকে 13 বছর আগে গত হয়েছেন। আমরা 4 ভাই বোন থাকার পরেও সবাই আলাদা আলাদা পরিবার নিয়েই ব্যস্ত। আমি অবিবাহিত হওয়ায় আমি আমার মায়ের সঙ্গে একসাথেই থাকি, কিন্তু আমার উপর নির্ভর করেই আমার মা চলেন, আর আমিও চলি বাবার মৃত্যুর পর থেকেই। আমি একজন অটো বা ইজি বাইক চালক। আপনি শুনে থাকবেন যে দিনাজপুর জেলায় ইজি বাইকের সংখ্যা অনেক বেশি। আমি পড়াশোনা করার কারণে রাত ছাড়া অটো চালাতে পারতাম না, তাই রাতের বেলায় চালাতাম। সেই দিনটি ছিল বুধবার। আমি অটো চালাতে চালাতে আমাদের এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চলে যাই, কিন্তু সেই জায়গাটাও আমার পরিচিত। সময় দেখার জন্য পকেট থেকে ফোনটা বের করলে দেখি যে ঘড়িতে সময় 1:25। বাড়ির উদ্দেশ্যে রওনা হই। অল্প কিছু দূর আসতেই দেখি যে একজন রাস্তায় পড়ে আছে এবং ছটফট করছে। মনে হলো সে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। বলে রাখা ভালো যে আমি সেই মানুষটাকে মেইন রাস্তা থেকে 200 মিটার দূরে একটা ফাঁকা পকেট রাস্তায় দেখতে পাই। আমি দৌড়ে গিয়ে তার কাছে পৌঁছাতেই সেখানে আমি কাউকেই দেখতে পাই না, কেউ নেই সেখানে। একটু অবাক হই, মনের ভুল ভেবে আমি সেখান থেকে চলে আসি। আরও কিছু দূর এগোতেই দেখি যে রাস্তার মাঝখানে কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে, আর কয়েকজন তাকে ধরে দাঁড়িয়ে আছে। পাশে একটা মোটরসাইকেলও পড়ে আছে। লোকটা এখনও বেঁচে থাকায় সেখানকার লোকজন আমাকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করে। আমি তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হই, কিন্তু একটু পরেই আমি আরও বেশি তাজ্জব হই যে কিছুক্ষণ আগে আমি যাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি সেও কিছুটা ইনারই মতো। কিন্তু আমি আগের লোকটাকে অন্ধকারের মধ্যে ভালোভাবে দেখতে না পাওয়ার কারণে এবারও মনের ভুল ভেবে নিজেকে মানিয়ে নিই। লোকটি আমার অটোতে উঠলে সেখানকার লোকজন আমাকে একাই নিয়ে যেতে বলে। ওনারা আরও বলে যে কিছুক্ষণের মধ্যে তারা কয়েকজন বাইক করে আসবে এবং আমাকে সাহায্য করবে। জানি এতক্ষণে আপনারা কেউ ভয় পাননি, কিন্তু ভয় তো কেবল শুরু। পরের পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।